এরকম আওয়াজ কিসের আসতেছে? আমি হচ্ছে ভূত। ভূত আন্টি, আমাদের ছেড়ে দাও, আমাদের কিচ্ছু করো না, আমরা এই বাড়িটা আঙ্কেলের কাছে বেচে দিচ্ছি, আমাদেরকে ছেড়ে দাও। বাবা, মার চিকিৎসা করাও, 1 লাখ টাকার ব্যবস্থা করো, যেভাবেই হোক করো। বাবা বল্টু, কি করে করবে তোমার বাবা 1 লাখ টাকার ব্যবস্থা? হবে না বেটা, হবে না। কি করব বল্টু, কি করব? আমার মরণ ছাড়া কোনো উপায় নেই। তুমি চিন্তা করো না, আমি তোমার চিকিৎসা করাবো। আমি এই বাড়ি বিক্রি করে দেবো, এই বাড়ি বিক্রি করে আমি তোমার চিকিৎসা করাবো। যদি আমার চিকিৎসার জন্য এই বাড়ি বিক্রি করে দাও, তাহলে এই ছোট ছোট বাচ্চারা কোথায় থাকবে? বল্টুর বাবা কোথায় থাকবে বলো, বল্টুর বাবা কোথায় থাকবে? আমাকে মরতে দাও বিট্টুর বাবা। আরে চুপ, পাগল নাকি? এমনিতেই মাথায় কাজ করতেছে না, বেশি করতেছো। আমার এই বাড়িটা বিক্রি করতেই হবে, আমি ফোন করে বাড়ি কিনে বেচা করা লোকটিকে ডেকে আনছি। হ্যাঁ হ্যাঁ বাবা, ডাকো। হ্যালো, ঘর কিনা বেচা করা সাহেব কোথায় আছেন? সাহেব, আমার বাড়িটা আমি বিক্রি করব, কিনবেন? হ্যাঁ হ্যাঁ, সস্তায় বিক্রি করব। কি আর বলবো সাহেব, আমার স্ত্রীর অনেক বড় রোগ হয়েছে, এর চিকিৎসা করার জন্য অনেক টাকার দরকার। হ্যাঁ হ্যাঁ, আজকে বিক্রি করব, তাড়াতাড়ি চলে আসেন। বাড়ি কেনার জন্য সাহেব আসতেছে। বল্টুর মা, তুমি চিন্তা করো না, তোমার চিকিৎসা হবে, তুমি ঠিক হয়ে যাবা। এত ভালোবাসা, এত ভালোবাসা তুমি আরে চুপ। হ্যাঁ, আসেন সাহেব, আসেন আসেন আসেন। আচ্ছা, তো এই বাড়িটা বিক্রি করছো তুমি? হ্যাঁ হ্যাঁ, এই বাড়িটা আমি বিক্রি করব। কত টাকায় বিক্রি করবে? এমনিতেও বাড়িটা 10 লাখ টাকা দাম আছে, কিন্তু আমার টাকার অনেক দরকার, সেই জন্য 5 লাখ টাকায় বিক্রি করব। হ্যাঁ, 5 লাখ টাকা? 5 লাখ টাকা তো দেবো না, এই ঘরের দাম 4 লাখ টাকা দেবো। 4 লাখ? এত সস্তা সাহেব, 5 লাখ টাকা হলে দেবো। আরে না, 4 লাখ টাকা দেবো, বিক্রি করার ইচ্ছা থাকলে বলো। হ্যাঁ হ্যাঁ সাহেব, ঠিক আছে, 4 লাখ টাকা কিনে নাও। নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও। ঠিক আছে, এই নাও 2 লাখ টাকা। বাকি থাকা 2 লাখ টাকা আমি নিয়ে আসতেছি, আমি আসলেই ঘর খালি করে দিবা। বিট্টুর মা, টাকা তো হাতে চলে আসছে, এখন তো টাকা দিয়ে তোমার চিকিৎসা করব। বাড়ি তো বিক্রি হয়ে গেল, কিন্তু এখন থাকবো কোথায়, এটাই তো মাথায় কাজ করতেছে না। বাবা, চিন্তা করো না, আমার কিচ্ছু ভালো লাগতেছে না, কিছু একটা তো করতে হবে। কি করব কি করব কি করব? হ্যাঁ মা, শোনো, যেভাবে আমি বলেছি সেভাবেই করবা। হ্যাঁ বল্টু, আমি বুঝে গেছি, কি বুদ্ধি লাগিয়েছিস। ও অনেক জোরে ব্যথা করতেছে, কিন্তু উপায় নেই, একটু সময় আমি ধৈর্য ধরে করে নেব। আমি বাকি 2 লক্ষ টাকা নিয়ে এসেছি, এই বাড়ি আমার নামে করে দিয়ে বাড়ি থেকে চলে যাও। এই নাও তোমার বাকি 2 লক্ষ টাকা। এরকম আওয়াজ কিসের আসতেছে? আমি হচ্ছে ভূত। ভূত আন্টি, আমাদের ছেড়ে দাও, আমাদের কিচ্ছু করো না, আমরা এই বাড়িটা আঙ্কেলের কাছে বেচে দিচ্ছি, আমাদেরকে ছেড়ে দাও। আচ্ছা, এখন তাহলে এই বাড়ির মালিক তুই। আমি তোকে খেয়ে ফেলবো। হট হট। আচ্ছা, আমার কাছে এই ভূত প্রেত শয়তান থাকা বাড়িটা বিক্রি করতেছো, তাই তো ভাবছি এত সস্তায় কেন বিক্রি করছো। আমরা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আমাদের বাকি 2 লক্ষ টাকা দাও, জলদি দাও জলদি দাও। আমি এই বাড়িটা কিনবো না। না 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 না, পাগল নাকি? যদি আপনি এই বাড়ি না কিনেন, তাহলে 2 লক্ষ টাকা আমরা ফেরত দেবো না, এরকম হয় না।
ওরে বাবা, আমার 2 লক্ষ টাকা লাগবে না, এই 2 লক্ষ টাকা কমসে কম বেঁচে যাবে। পালাও। আরে মা, কি অ্যাক্টিং করেছো, কি অ্যাক্টিং! বাবা, টাকা পেয়ে গেলাম, বাড়ি বিক্রি করতে হলো না। ওর সারা শরীর ব্যথা করতেছে। আই 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 এখন আমাদের কাছে 2 লক্ষ টাকা চলে আসছে, চলো হাসপাতালে, চলো চলো চলো। আমাকে তো নিয়ে যাও। আরে চলে গেল।